डीएसपी साहब को बुलाइए, बोलारो रुकिएगा तब अच्छा नहीं जाएगा, यहाँ शांत रहेगा तब नहीं। डीएसपी साहब को बुलाइए, एक आदमी नहीं है सर। अरे भाई बिना डीएसपी साहब को नहीं जाएगा। अरे डीएसपी साहब को सब बैठे नहीं जाएगा। एक आदमी बेगवा ले लिया मेरे भाई, बेगवा सब चीज है प्रूफ है, हम लेते ना तो रुकेगा। कानून हाथ में मत लो, बुला रहे हैं कानून, बुला रहे हैं धार में जो बुला रहा है, थाना प्रभारी को बुला रहा है, धार में जो पैसा मिला है वो पैसा ले जा रहा অর্থাৎ বুঝতেই পারছেন এবং নিশ্চয়ই আপনাদের মনে পড়ে যাচ্ছে সেই সন্দেশখালীর ঘটনা, সেই বনগাঁর ঘটনা, সেই ভূপতিনগরের ঘটনা, বারবার কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত সরাসরি নিউজ রুম থেকে। রাজস্বী, এখানেই তো এই প্রশ্নটা আসছে যে বারবার কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা, দুর্নীতির পর্দাফাঁস রুখতেই কি? দেখো প্রাপিয়া, তোমাকে প্রথমে বলবো যেভাবে ঘটনাটা ঘটেছে, যতটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি এবং ইনফরমেশন এসছে, তাতে কিন্তু একটা নির্দিষ্ট মৌরাস অপারেন্ডি কাজ করেছে বলে মনে হচ্ছে। আচমকা কোনো একটা কারণে এরকমভাবে মানুষজন জড়ো হয়ে গেল, সিবিআই টিমের ওপরে হামলা হলো, এরকম না হয়েও তার একটা অন্য দিক থাকতে পারে, এমনটা কিন্তু অনুমান করা যাচ্ছে। এবং যারা তদন্তকারী সিবিআইয়ের তরফ থেকেও যেটুকু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, তারাও মনে করছেন যে এটা একটা সংগঠিত অ্যাটাক হয়ে থাকতে পারে। যেটা হয়েছিল সেটা হচ্ছে ইউজিসি নেট, এই যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্র ডার্ক ওয়েবে ফাঁস হয়েছিল এবং সেই ঘটনার উৎস কোথায় সেটার সন্ধান সিবিআই করছে। সেই তদন্তে নেমেই একটা সূত্র মারফত খবর তারা পান এবং বিহারের নওয়াদার একটা গ্রামে গিয়ে তারা পৌঁছন। সেই গ্রামে ববিতা কুমারী নামে একজন গৃহবধূ, তার সন্ধানে তারা গিয়েছিলেন। ফুলচাঁদ বলে একজন ব্যক্তি রয়েছেন ওই গ্রামের বাসিন্দা, তার স্ত্রী ববিতা কুমারী। তাদের বাড়িতে সিবিআই টিম যায়, সার্চ করে, বেশ কিছু নথিপত্র এবং সামগ্রী তারা বাজেয়াপ্ত করে এবং সেখান থেকে বেরোনোর সময় এই ঘটনাটা ঘটে। সিবিআইয়ের যে বিবৃতি সেই অনুযায়ী আচমকাই 200-300 গ্রামবাসী তাদেরকে ঘিরে ধরে এবং তারা নকল পুলিশ এইভাবে সিবিআইকে বলা হয় এবং এই গুজবের ভিত্তিতে আরও মানুষজন জড়ো হয়ে ঘিরে ধরে এবং কার্যত তাদেরকে ঠেলাঠেলি মারামারি শুরু হয়। এবং এই ধাক্কাধাক্কিতে সিবিআইয়ের যে গাড়ি চালক, তিনি খুব ভালোভাবে খারাপভাবে ইনজিওর্ড হন, ব্যাডলি ইনজিওর্ড সিবিআই যেটা বলছে। এবং তারপরে রাজৌলি পুলিশের যারা ছিলেন তারা বোঝানোর চেষ্টা করেন, তাতেও কিছু হয় না। সিবিআই অফিসাররা আই কার্ড শো করেন, তাতেও কিছু হয় না। এবং তারপরে তারা কোনো রকমে ওখান থেকে পুলিশের সাহায্য নিয়ে বেরিয়ে আসতে বাধ্য হন। এখন এরকম একটা দেশজোড়া বিতর্ক চলছে যে প্রশ্নপত্র ফাঁস নিয়ে, তার তদন্তে গিয়ে কেন সিবিআই আধিকারিকরা এইরকম একটা উন্মত্ত জনতার আক্রমণের মুখে পড়বেন, এই প্রশ্নটাই কিন্তু ঘুরে ফিরে আসছে। এবং তাতে আমাদের এ রাজ্যে সন্দেশখালীতে এই চলতি বছরের শুরুতে যা হয়েছিল সেই ছবিগুলো মনে পড়ে যাচ্ছে। একদম, ধন্যবাদ তোমাকে।